চোখ বন্ধ করুন, গভীরভাবে ভাবুন। একটি পৃথিবী কল্পনা করুন যেখানে অন্যায় আর অবিচার সীমাহীনভাবে বেড়ে চলেছে। সত্যের আলো যেন ধীরে ধীরে নিভে যাচ্ছে। প্রতিটি প্রান্তে অন্ধকার ছড়িয়ে পড়ছে। নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে, দুর্বলদের উপর চালানো হচ্ছে অত্যাচার। এই শিশুটিকে দেখুন, তার ক্ষুধার্ত চোখ দুটি কি কিছু বলছে? এই বৃদ্ধ মায়ের দিকে তাকান, যিনি তার সন্তানকে হারিয়েছেন, কিন্তু কেউ তার কান্না শোনার জন্য নেই। এটি কি সেই পৃথিবী যেখানে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রেখে যাব? এই অন্যায়ের প্রতিকার কে করবে? এই পৃথিবী কি এভাবেই ধ্বংসের দিকে এগিয়ে যাবে? না, কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি ন্যায় বিচারের জন্য এক মহান নেতাকে পাঠাবেন। হ্যাঁ, তিনি ইমাম মাহদী। ইমাম মাহদী পৃথিবীতে আসবেন এক বিশেষ সময়ে, একটি সময়ে যখন মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে যাবে, যখন পৃথিবীতে সত্যের পথিক কমে আসবে আর অন্যায় ও দুর্নীতি তার চরম শিখরে পৌঁছে যাবে। তিনি আসবেন তখন যখন দুর্বলরা তাদের আশ্রয় হারাবে, ন্যায় বিচারের জন্য মানুষ হাহাকার করবে। তিনি আসবেন সত্য প্রতিষ্ঠার জন্য, সমাজে আল্লাহর আইন পুনরায় প্রতিষ্ঠা করতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অনেক আগেই এই মহামানবের আগমনের ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য এমন এক মানুষ পাঠাবেন যিনি আমার বংশধর হবেন। তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামে, অর্থাৎ তিনি হবেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কিন্তু শুধু একটি নাম নয়, তার চেহারায়ও থাকবে বিশেষ কিছু বৈশিষ্ট্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার কপাল প্রশস্ত হবে, তার নাক সুচালো ও উজ্জ্বল হবে এবং তিনি সত্য ও ন্যায় বিচারের পতাকা বহন করবেন। তাহলে কবে আসবেন ইমাম মাহদী? আমরা কি জানি কবে আসবেন ইমাম মাহদী? এর নির্দিষ্ট সময়ে আল্লাহ ছাড়া কেউ জানেন না, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বলে গেছেন যেগুলো তার আগমনের পূর্বাভাস দেবে। বিশ্বজুড়ে দুর্নীতি ও অরাজকতা বৃদ্ধি পাবে, অন্যায় এত বেশি হয়ে যাবে যে সত্য মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে যাবে। মুসলিম বিশ্ব দুর্বল হয়ে পড়বে, মুসলমানরা নিজেদের মধ্যেই দ্বন্দ্বে লিপ্ত হবে, শত্রুরা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলবে, মিথ্যা এত ছড়িয়ে পড়বে যে সত্য খুঁজে পাওয়া দুষ্কর হবে। গুজব, ষড়যন্ত্র এবং প্রতারণার জালে মানুষ আটকা পড়বে। পৃথিবীতে দুর্ভিক্ষ, যুদ্ধ ও মহামারীর বিস্তার ঘটবে, নিরপরাধ মানুষ ক্ষুধায় কষ্ট পাবে। আরেকদিকে ধনী আরো ধনী হবে, গরিব আরো গরিব হবে এবং এই অন্ধকারের মধ্যেই আসবেন ইমাম মাহদী, যিনি সত্যের পতাকা উঁচিয়ে ধরবেন, কিন্তু তিনি একা হবেন না। কারণ ঠিক তখনই দুনিয়াতে আসবে এক ভয়ঙ্কর ফিতনা, দাজ্জাল। দাজ্জাল এক রহস্যময় এবং ভয়ঙ্কর সত্তা, যাকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় প্রতারক বলা হয়েছে। সে এমন ক্ষমতা প্রদর্শন করবে যা দেখে মানুষ তাকে ঈশ্বর মনে করবে। সে বৃষ্টি নামাতে পারবে, মাটিকে উর্বর করতে পারবে, এমনকি মৃতদের জীবিত করার দাবি করবে, কিন্তু সবই হবে মিথ্যা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান করে দিয়েছেন, দাজ্জালের একটি চোখ থাকবে বিকৃত, তার কপালে লেখা থাকবে কাফির, কিন্তু এই চিহ্ন শুধুমাত্র মুমিনদের চোখেই দৃশ্যমান হবে। সে আসবে এক দুঃসময়ে যখন মানুষ দুর্বল হয়ে পড়বে, ঈমান হারিয়ে ফেলবে। তার ফিতনা এত ভয়ঙ্কর হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায় সে যেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখে। এই ফিতনার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ইমাম মাহদী। তিনি দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবেন, সত্য প্রতিষ্ঠার জন্য নিজের জীবন উৎসর্গ করবেন, কিন্তু এই সত্যের এই যুদ্ধে তিনি একা থাকবেন না। কারণ তখনই এক অলৌকিক ঘটনা ঘটবে। ঠিক যখন দাজ্জালের ক্ষমতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, তখন আল্লাহর হুকুমে আকাশ থেকে নেমে আসবেন মহানবী ঈসা আলাইহিস সালাম। তিনি আসবেন ইমাম মাহদীর পাশে দাঁড়াতে, মুসলমানদের নেতৃত্ব দিতে এবং দাজ্জালকে পরাজিত করতে।
এবং সেই দিন সত্যের আলো আরো উজ্জ্বল হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, শান্তি ফিরে আসবে, পৃথিবী তার প্রকৃত সৌন্দর্য ফিরে পাবে। কিন্তু আমরা কি শুধু বসে এই দিনটির অপেক্ষাই করব, নাকি আমরা প্রস্তুতি নেব? আমাদের অবশ্যই ঈমান মজবুত করতে হবে, আমাদের অবশ্যই সত্যের পথে থাকতে হবে, আমাদের অবশ্যই দাজ্জালের প্রতারণা থেকে বাঁচতে হবে যেন আমরা তার ফাঁদে না পড়ি। কারণ যত দিন এগিয়ে আসছে তার ফিতনাও তত বেশি বেড়ে চলেছে। আল্লাহ যেন আমাদের সেই মহামানবদের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা, সত্যের এই বার্তাটি ছড়িয়ে দিন, বেশি বেশি মানুষকে জানাতে সাহায্য করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে সবাই এই গুরুত্বপূর্ণ বার্তাটি জানতে পারে।